পাউরুটি সকালের নাস্তার তালিকায় অন্যতম এই খাদ্যপণ্যটি। পছন্দের এই খাবারেই পাওয়া গেছে ক্যান্সারের জীবাণু। রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টস থেকে সংগ্রহ করা পাউরুটি ল্যাবে টেস্ট করে পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পেয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগ, যাতে ক্যান্সারের পাশাপাশি লিভার ও কিডনি জটিলতা দেখা দিতে পারে। রিপোর্টে খুবই ভয়ঙ্কর অথবা যেটা আমাদের জন্য ক্যান্সারের সহায়ক পটাশিয়াম ব্রোমেট এখানে পাওয়া যায়। আমি সাথে সাথে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে এবং আমাদের সংশ্লিষ্ট বিভাগ প্রধানকে আমি বিষয়টা অবগত করি। এছাড়াও সিরাজ চুইগোস্ত নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পাম অয়েল ও সুগন্ধি দিয়ে ঘি তৈরি করার। আমাদের ইন্সপেক্টর লাইভে আমি কখনো দেখি নাই, ওখানে ঘির তো দূরের কথা শূন্য, যেখানে 99.97% থাকার কথা সেখানে পাওয়া গেছে সম্পূর্ণ অনুপস্থিত, মানে শূন্য, কিছুই নাই, জাস্ট এটা একটা ফার্ম অয়েল। আর বিক্রেতা বলছে বিএসটিআই অনুমোদিত দেখে তারা এমন খাদ্যপণ্য বিক্রি করছে। ওনারা তো মেমো করে এসে আমাদের কাছে অর্ডার করে আমরা সেল করি। আমাদের শুধু এতটুকু দায়িত্ব, এখানে ভালো মন্দ সেটা তো আর আমরা করব না। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে 4টি মামলা করেছে সিটি কর্পোরেশন। দায়ীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বলে জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। একজনের যদি কোনো একটা ইস্যুতে ক্যান্সার হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে সেই দায়টা তো আপনার উপরে বর্তে হবে। মানুষ মারার জন্য আপনি সচেতনভাবে একটা ভেজাল করবেন আর এটাকে আবার আপনি এক্সকিউজ চাবেন, হাউ কাম? এটা কি হইতে পারে? এ তো হইতে পারে না। শুধু পাউরুটি কিংবা ঘি নয়, যে কোনো খাদ্যপণ্যে ভেজাল পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসক। আমরা সবাই সচেতন হওয়া দরকার। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। পথে যাব।